কোনো আলেম যদি মনে করেন আমি কোরআন হাদিসের এলেম শিখেছি, আমি হালাল হারাম জানি, হালাল হারাম মেনে আমি জীবন যাপন করি, কাজেই অন্য মানুষ হারাম কাজ করে জাহান্নামে গেলে আমার কি আসে যায়, তাহলে তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, তোমার জান বাঁচানি তোমার শুধু দায়িত্ব ছিল না, সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবারও তোমার দায়িত্ব ছিল। এ মর্মে আল্লাহ কুরআনে বলেন, ওয়ালিয়ুনযিরু কওমাহুম, আলিমগণ যেন জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়। বুঝে থাকলে বলুন তো, আলেমগণের দায়িত্ব কি শুধু নিজেদের জান বাঁচানি না সমাজকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি? সমাজকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানোর দায়িত্ব আলিমগণের। এই দায়িত্ব দুনিয়াতে আর কোনো মানুষের নাই, একমাত্র আলিমগণের দায়িত্ব সমাজের সর্বস্তরের মানুষকে তোমরা জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। তাই আলিমগণ কিয়ামত পর্যন্ত নবীগণের এই গুরু দায়িত্ব পালন করে যাবেন, সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন। এটা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি প্রদত্ত জিম্মাদারি, দায়িত্ব। কিন্তু আলেমগণ নিজেদের মন গড়া কোনো পথ দেখাতে পারবেন না। আল্লাহ তার রাসূলকে যে পথ নির্দেশ করেছেন, রাসূল উম্মতকে যে পথ দেখাইয়া গেছেন, আলিমগণেরও সেই পথ জাতিকে দেখাতে হবে। আর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট 4টা পথ দেখাইছেন। সাথে সাথে বলে দিয়েছেন, এই 4 পথ ছাড়া তোমাদের জাহান্নাম থেকে বাঁচার 5 নম্বর আর কোনো পথ নাই। সেই 4 পথের বিবরণ দিয়া হাদিস শরীফে রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম যারা হননি তাদেরকে আল্লাহর রাসূল বলেন, তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমের ছাত্র যারা হতে পারেননি তাদেরকে রাসূল বলেন, আলেমের কথা মনোযোগে শোনো এবং আলেমের কথা মতো জীবন যাপন করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আলেমের কথা শোনার সুযোগও যদি কেউ না পায়, তাকে রাসূল বলেন, আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এরপরে রাসূল বলেন, কিন্তু এই 4 পথ ছাড়া 5 নম্বর আর কোনো পথ তোমার নাই জাহান্নাম থেকে বাঁচার। অবস্থা যদি এমন হয় যে একজন আলিমও হইল না, আলিমের ছাত্রও হইল না, আলিমের কথাও শুনল না, আলিমকে মহব্বত করল না, আল্লাহর রাসূল বলেন তার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। হাদিসটা বুঝে থাকলে বলুন তো, আল্লাহর রাসূল উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার কতগুলি পথ দেখাইছেন? 4টা পথ। প্রথমে আমরা এই 4টা পথ স্মরণ রাখি, তারপরে প্রত্যেকটা পথের কিছু বিবরণ শোনার চেষ্টা করি। 1 নম্বর পথ হইল আলেম হওয়া, 2 নম্বর পথ হইল আলিমের ছাত্র হওয়া, 3 নম্বর পথ হইল আলিমের কথা মতো জীবন যাপন করা, 4 নম্বর পথ হইল আলেমকে মহব্বত করা। এই প্রত্যেকটা পথের কিছু বিবরণ আছে, বিবরণগুলি আমাদের এখন বোঝা দরকার, স্মরণ রাখা দরকার। একজন মুসলমানের আলেম হওয়ার একমাত্র পথ, দ্বিতীয় কোনো পথ নাই। একজন মুসলমানের আলেম হওয়ার একমাত্র পথ, আলেম উস্তাদের কাছে কোরআন হাদিস শিখতে হবে। আলেম হওয়ার এই পথ ছাড়া আর কোনো পথ নেই।
কোন আলেম উস্তাদের কাছে কোরআন হাদিসের এলেম শিখলেই শুধু তিনি আলেম হতে পারেন। কোন আলেমের কাছে এলিম শিখতে না গিয়ে নিজে 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 যদি এলিম শিখার চেষ্টা করেন, নিজে নিজে কিতাব পড়ে হোক, নিজে নিজে ট্রান্সলেশন বুক পড়ে হোক, নিজে নিজে ইন্টারনেট দেখার মাধ্যমে হোক, গুগল থেকে হোক, ইলেকট্রনিক্স মিডিয়ার থেকে হোক, নিজে নিজে এই সমস্ত জায়গায় কোরআন হাদিস পড়লে, দেখলে, শুনলে আলেম হওয়া যায় না, পথ ভ্রষ্ট হওয়া যায়। এ মর্মে সহিহ মুসলিম শরীফের ভূমিকায় একটা মহামূল্যবান বাণী উল্লেখ আছে, তা হলো ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। কোরআন হাদিসের এলেমটা হইল তোমার দ্বীন। কাজেই এই দ্বীন তুমি কোন লোকটার কাছে শিখতে গেছো, আগে লোকটাকে চিনে নিও। লোকটা যদি আলেম দ্বীনদার হয়, তাহলে তার কাছে এলিম শিখে তুমিও দ্বীনদার হতে পারবে। লোকটা যদি আলেম দ্বীনদার না হয়, তার কাছে এলিম শিখতে গিয়ে তুমি দ্বীনদার হতে পারবে না। মুসলিম শরীফের ভূমিকার কথাটা বুঝে থাকলে বলুন, কোরআন হাদিসের এলিম আমি একজন আলেম দ্বীনদার মানুষের কাছে শিকার কথা, না কোনো যন্ত্রের কাছে শিকার কথা? কি বুঝলেন? একজন দ্বীনদার আলিমের কাছে আমি কোরআন হাদিস শিকার কথা। গুগল কেমন দ্বীনদার একজন মানুষ, ইন্টারনেট কেমন একজন দ্বীনদার মানুষ, ইলেকট্রনিক্স মিডিয়া কোনো দ্বীনদার মানুষ না। ওইখানে যারা এলিম শিখতে যায়, এদের পথ ভ্রষ্ট হওয়া ছাড়া কোনো উপায় বাকি থাকে না। আজকাল কোন দ্বীনদার আলিমের কাছে এলিম শিখতে না গিয়ে নিজে নিজে কোনো যন্ত্রের কাছে, কোনো মেশিনের কাছে কোরআন হাদিসের এলিম শিখতে গিয়ে মানুষ, মুসলমান দলে দলে কিভাবে বিপদগামী হচ্ছে, এর এক দুইটা উদাহরণ আমি আপনাদের শোনাই। এক হাদিসে উল্লেখ আছে, ইয়ামান দেশের বাসিন্দা ছিলেন একজন সাহাবী, তার নাম ছিল ওয়াইল ইবনে হুজর। এই ওয়াইল নামের সাহাবী বলেন, আমি মুসলমান হওয়ার পর থেকে আল্লাহর রাসূল আমাকে সাথে নিয়ে একাধারে 20 দিন নামাজ পড়েছেন। নামাজের সূরা কেরাত শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছেন, না সাথে নিয়ে 20 দিন নামাজ পড়েছেন? সাথে নিয়ে 20 দিন নামাজ পড়েছেন। কোন যন্ত্র একজন নতুন মুসলমানকে সাথে নিয়ে কয়েকদিন নামাজ পড়তে পারবে? আপনারা কি আমার কথা বুঝেন? বুঝে থাকলে বলুন, কোন যন্ত্রটা একজন নৌ মুসলিমকে সাথে নিয়ে 20 দিন নামাজ পড়তে পারবে? সাহাবী বলেন, আমি মুসলমান হওয়ার পরে রাসূল আমাকে সাথে নিয়ে একাধারে 20 দিন পর্যন্ত নামাজ পড়েছেন, যেন রাসূলের নামাজ দেখে দেখে আমি নিজের নামাজটা শিখতে পারি। এটা ডিস্টার্ব করে মানুষ, দেখা যায় না। ওয়াইল বলেন, আমি মুসলমান হওয়ার পর থেকে রাসূল আমাকে সাথে নিয়ে একাধারে 20 দিন নামাজ পড়েছেন, যেন রাসূলের নামাজ দেখে দেখে আমি নিজে নামাজটা শিখতে পারি। এই 20 দিনে মাত্র 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। একদিন যদি 5 বেলার নামাজ ফরজ হয়, তাহলে 20 দিনে কত বেলার নামাজ ফরজ? 100 বেলা। সুজা হিসাব। এই 100 বেলার নামাজের মধ্যে 3 বেলার নামাজে শুধু রাসূল আমিন জুড়ে বলেছেন, আর বাকি 97 বেলার নামাজে ওই রাসূল আমিন আসতে বলেছেন। তিনি বলেন, 3 বেলা রাসূল আমাকে সাথে নিয়ে নামাজ পড়ার সময় 3 বেলা আমিন জুড়ে বললেন কেন? তার কারণ হলো আমার মতো নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য। রাসূল যদি 2-3টা নামাজেও আমিন জুড়ে বলতেন না, তাহলে আমি জানতেই পারতাম না যে আমিন বলতে হয়।
আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন, আসতে বলা সুন্নত হওয়ার কারণে। 3 বেলা জুড়ে বলেছেন একজনকে শিক্ষা দেওয়ার কারণে, আর 97 বেলা আমিন আসতে বলেছেন, আসতে বলা সুন্নত হওয়ার কারণে। এই হলো আগাগোড়া হাদিসটা। ইলেকট্রনিক্স মিডিয়ায় যারা কোরআন হাদিসের বিবৃতি বক্তব্য রেকর্ড করে দেয়, এরা হাদিসের আগাগোড়া বলে না, শুধু বলে হযরত ওয়াইল বলেছেন রাসূল নামাজে আমিন জুড়ে বলেছেন। কত নামাজে জুড়ে বলেছেন সেটাও বলে না, কেন জুড়ে বলেছেন তাও বলে না, আর কত নামাজে আসতে বলেছেন তাও বলে না, কেন আসতে বলেছেন তাও বলে না। শুধু বলে একটা সহিহ হাদিসে আছে হযরত ওয়াইল বলেন রাসূল আমিন জুড়ে বলেছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদেরকে হাদিসের আগাগোড়া শোনায় না একটা অংশ শোনায়? এখন এই মিডিয়ার কাছে যদি আপনি হাদিস শিখতে যান, আপনার ইমান ইসলামের 12টা বাজবনি। এই নিজের ইমান নিজের ইসলামের এই 12টা বাজানির ফতে আছে বর্তমান সমাজের আধুনিকপন্থী মুসলমানেরা। এই জন্য আমাদের পরিষ্কারভাবে শিখতে হবে এলিম। এলিম কার কোথায় শিখতে হবে, কিভাবে শিখতে হবে। সহিহ বুখারী শরীফের একটা হেডিং আছে, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। উস্তাদের কাছে এলিম শিখলে আলিম হওয়া যায়, উস্তাদের কাছে এলিম না শিখলে, গুগলের কাছে শিক্ষা গ্রহণ করে আলিম হওয়া যায় না। এই যে আমিন বলার হাদিসটা আপনাদেরকে শোনালাম, বলেন তো এই হাদিসে 2-3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন, কথাটাও আছে কিনা? আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন, সেই কথাটাও আছে কিনা? জুড়ে বললেন সুন্নত হওয়ার কারণে না একজন নও মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য? বাকি সবগুলি নামাজে রাসূল আমিন আসতে বলেছেন কাউকে শিক্ষা দেওয়ার জন্য না সুন্নত হওয়ার কারণে? এভাবে কি হাদিসের আগাগোড়া গুগলে শিক্ষা দেয়? দেয় না। অর্ধেকটা শিক্ষা দেয়, অর্ধেকটা ছেড়ে দেয়। এতে গুগল থেকে যারা এলিম শিখতে যায় এরা পথভ্রষ্ট হয়ে যায়। কোরআনের নামে, কোরআন শিক্ষার নামে, হাদিস শিক্ষার নামে পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য রাসূল যে বলেছেন তুমি আলেম হও, আলেম হওয়ার পথ কোনটা এটা আমাদের জানতে হবে। গুগল আলেম হওয়ার পথ নয়, ইন্টারনেট আলেম হওয়ার পথ নয়, ইলেকট্রনিক্স মিডিয়া আলেম হওয়ার পথ নয়। একমাত্র দিনদার আলেমকে উস্তাদ বানাইয়া এলেম শিক্ষা এলেম শিক্ষা হইল আলেম হওয়ার পথ। এমর্মে আরেকটা উদাহরণ আপনাদের শোনাই। সহিহ বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে ফজরের নামাজের আগে এই শেষ রাত্রে যে নামাজগুলি পড়তেন, এই নামাজগুলিকে হাদিসের ভাষায় সালাতুল লাইল বলা হয়। এর অর্থ হইল রাতের নামাজ। রাসূল 5 বেলা নামাজ, ফরজ নামাজ ছাড়াও আরো অনেক নামাজ পড়তেন। এর মধ্যে কিছু নামাজ পড়তেন গভীর রাতে, এগুলির নাম রাসূলের রাতের নামাজ। এই হাদিসে উল্লেখ আছে এই রাতের নামাজগুলি আল্লাহর রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন। তাহলে এই বিতির সহ যে 11 রাকাত নামাজ রাসূল গভীর রাতে পড়তেন, এই 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত আলাদা করলে আর কত রাকাত থাকে? এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসই পড়তেন, হাদিসে উল্লেখ আছে। বিতির ছাড়া বাকি 8 রাকাত নামাজ রাসূল কোন মাসে পড়তেন? 12 মাস। এবার আপনারাই বলুন, রাসূল যে 8 রাকাত নামাজ 12 মাস পড়তেন গভীর রাতে, এই নামাজটার নাম তারাবি না তাহাজ্জুদ? এত সব কথা বলে না, শুধু বলে রাসূল তারাবির নামাজ 8 রাকাত পড়তেন। এই কথা কি হাদিসে আছে? গুগলে এইভাবেই আপনাদেরকে পথভ্রষ্ট বানায়। ইন্টারনেট এইভাবেই আধুনিকমুখী মুসলমানদেরকে পথভ্রষ্ট বানায়।
ইলেকট্রনিক্স মিডিয়া এইভাবেই মুসলমানদেরকে গুমরা বানায়। বুখারী শরীফের হাদিস হলো রাসূল তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, সেটা 12 মাস পড়তেন। মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে, রমজান মাসের রাতের নামাজগুলি আল্লাহ রাসূল বিতির সহ 23 রাকাত পড়তেন। এবার 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই 20 রাকাত নামাজ রাসূল শুধু রমজানে পড়তেন, শুধু রমজানে। 8 রাকাত পড়তেন 12 মাস, 20 রাকাত পড়তেন শুধু রমজানে। 8 রাকাত পড়তেন 12 মাস, 20 রাকাত পড়তেন শুধু রমজানে। বুঝে থাকলে বলুন, গুগল আপনাদেরকে এভাবেই শিক্ষা দেয় না উল্টা পাল্টা শিক্ষা দেয়? ইন্টারনেট আপনাদেরকে এভাবেই শিক্ষা দেয় না উল্টা পাল্টা শিক্ষা দেয়? ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদেরকে এভাবেই শিক্ষা দেয় না উল্টা পাল্টা শিক্ষা দেয়? তাহলে আলেম হওয়ার পথ কোনটা? গুগল? আলেম হওয়ার পথ ইন্টারনেট? আলেম হওয়ার ব্যবস্থা ইলেকট্রনিক্স মিডিয়া না আলিম উস্তাদ? আলিম উস্তাদের কাছে ইলম শিখো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করতে থাকি, তাৎক্ষণিকভাবে আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না। প্রথম রাসূল এমন করতেন, একদিকে আল্লাহ নাজিল করতে থাকতেন, অপরদিকে রাসূল তাড়াহুড়া করে জপতে থাকতেন। কারণ রাসূলের মনে সন্দেহ ছিল যে আমি যদি সাথে সাথে সবগুলি শব্দ মুখস্থ করে না রাখি, তাহলে যেই শব্দটা আমার মুখস্থ করার বাকি থাকবে কোরআনের, সেই শব্দটা তো আমার উম্মতে পাবে না। কাজেই নাজিল করা শেষ করতে করতে আমার সবগুলি আয়াত মুখস্থ করে রাখতে হবে। এই চিন্তায় আল্লাহর রাসূল একদিকে আল্লাহ কোরআন নাজিল করতে থাকতেন, অপরদিকে রাসূল তাড়াহুড়া করে জপতে থাকতেন। আল্লাহ বাধা দিয়া বলেন, এমন ভাবে আপনি জপবেন না। আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি, নিজের দায়িত্বে আপনাকে কোরআন মুখস্থ করাইয়া দেব। রাসূলকে আল্লাহ কি বললেন? জফে মুখস্থ করতে হবে না আল্লাহ নিজের দায়িত্বে স্মরণ রাখাইয়া দিবেন? কাজে আপনার জফার দরকার নেই। আপনি শুধু কোরআন নাজিল করার সময় গভীর মনোযোগে লক্ষ্য করবেন। এরপরে আল্লাহ বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এই কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দেব। আয়াতের অর্থটা বুঝে থাকলে বলুন, কোরআনের ব্যাখ্যা রাসূল নিজেই শিখেছিলেন না আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছিলেন? যেই রাসূলের কাছে কোরআন নাজিল হইল, যেই রাসূল সমস্ত উম্মতের উস্তাদ, যেই রাসূল সমস্ত নবীগণের উস্তাদ, যেই রাসূলকে আল্লাহ সমস্ত জগৎবাসীর সমান জ্ঞান একাদান করছেন, সেই রাসূল কোরআনের ব্যাখ্যা নিজেই শিখেছিলেন না আল্লাহকে উস্তাদ রূপে গ্রহণ করে তার কাছ থেকে শিখেছিলেন? এত বড় মহাজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ, জগৎ শ্রেষ্ঠ শিক্ষিত জ্ঞানী লোকের জন্য যদি কোরআন শিখতে আল্লাহকে উস্তাদ বানাতে হয়, তাহলে এই নবীর উম্মতের কোন পণ্ডিতের বাপে উস্তাদ ছাড়া কোরআন শিখতে পারবে? এই কথাটা সমাজে আলোচনাও হয় না, মুসলমান শুনেও না, জানেও না, বুঝেও না। নবী হলেন সমস্ত উম্মতের উস্তাদ, নবী হলেন সমস্ত নবীগণের উস্তাদ। নিজেই উস্তাদ হয়েছেন না আল্লাহকে উস্তাদ বানাইয়া শিখেছেন? নবী আল্লাহকে উস্তাদ বানাইয়া শিখেছেন, তারপরে উম্মতের জন্য তিনি উস্তাদ হয়েছেন। কাজেই উম্মতের কেউ এইরকম কোন দিনদার মানুষকে উস্তাদ রূপে গ্রহণ না করে আলিম হতে পারবে না। একজন দিনদার আলিমকে উস্তাদ রূপে গ্রহণ করে তার কাছ থেকে ইলম শিখতে হবে। এই হলো আলেম হওয়ার একমাত্র পথ, এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। এরপরে আমরা বোঝার চেষ্টা করি, আলেম প্রধানত দুই রকম আছে। একরকম আলেম আছে যারা কোরআনের সবগুলি আয়াতের ব্যাখ্যা বুঝেন, তফসির বুঝেন, রসুলের হাদিসগুলির ব্যাখ্যা বুঝেন, তফসির বুঝেন,
ইসলামের যাবতীয় বিধিবিধান বুঝেন, এরা উচ্চ স্তরের আলেম। এইরকম আলিম হওয়া সব মুসলমানের জন্য ফরজ নয়। এরকম আলিম হওয়ার যোগ্যতাও সব মুসলমানের নাই। এরকম আলিম হওয়ার সময় সুযোগও সব মুসলমানের নেই। 30 পারা কোরআন বুঝার মতো আলিম হওয়া, লক্ষ লক্ষ হাদিস বুঝার মতো আলিম হওয়া, ইসলামের যাবতীয় বিধিবিধান বুঝার মতো আলিম হওয়ার যোগ্যতাও সব মুসলমানের নাই, সময় সুযোগও সব মুসলমানের নাই, সব মুসলমানের জন্য ফরজ নয়। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। হে মুসলমানগণ, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু মুসলমান বের হয়ে যাও এই সমস্ত বিষয় শিখার জন্য। 30 পারা কোরআনের এলিম শিখার জন্য, লক্ষ লক্ষ হাদিসের এলিম শিখার জন্য সব মুসলমান বের হয়ে যাও আল্লাহ বলেছেন, না কিছু মুসলমান? ক্লিয়ার হয়ে গেল যে সব এলিম শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ নয়। 30 পারা কোরআনের যাবতীয় এলিম শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ নয়। রাসূলের লক্ষ লক্ষ হাদিসের এলিম শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ নয়। কিন্তু কিছু মুসলমানকে 30 পারা কোরআনের এলিম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা, কিছু মুসলমানকে রাসূলের সমস্ত হাদিসের মর্ম শিক্ষা করার ব্যবস্থা করা সব মুসলমানের উপর ফরজ। বুঝাতে পারলাম? 30 পারা কোরআনের আলিম হওয়া সব মুসলমানের জন্য ফরজ, না কিছু মুসলমানকে আলিম বানানোর ব্যবস্থা করা সব মুসলমানের উপর ফরজ? বুঝলেন কি পার্থক্যটা? একটা হলো সব মুসলমান 30 পারা কোরআনের আলিম হইয়া যাও, আল্লাহ এটা বলেন না, এটা ফরজ না। কিন্তু কিছু মুসলমান যে 30 পারা কোরআনের আলেম হবে, কিছু মুসলমান যে লক্ষ লক্ষ হাদিসের আলেম হবে, কিছু মুসলমান যে ইসলামের যাবতীয় বিধিবিধান জানার মতো আলেম হবে, এদেরকে আলেম রূপে গড়ে তোলার ব্যবস্থা করা সব মুসলমানের উপর ফরজ। এই ব্যবস্থাটার নাম হইল মাদ্রাসা। ব্যবস্থাটার নাম মাদ্রাসা। আপনারা সকলেই মাদ্রাসায় ফিরে 30 পারা কোরআনের আলেম হওয়া আপনাদের উপর ফরজ নয়। আপনাদের কিছু সন্তান মাদ্রাসায় ফিরে আলেম যেন হতে পারে, এই জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা এবং পরিচালনা করা সাধ্য মতো আপনাদের সকলের উপর ফরজ। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? সব মুসলমানের আলেম হওয়া ফরজ, না কিছু মুসলমানকে আলেম বানানোর ব্যবস্থা করা সব মুসলমানের উপর ফরজ? ব্যবস্থা করা সব মুসলমানের উপর ফরজ। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, ব্যবস্থাটা কি? একমাত্র মাদ্রাসা। ব্যবস্থাটা কি? একমাত্র মাদ্রাসা। বর্তমান দুনিয়াতে একমাত্র মাদ্রাসা ছাড়া কিছু মুসলমানকে আলেম বানাবার আর দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান নাই। এই মাদ্রাসা প্রতিষ্ঠার কাজে, মাদ্রাসা পরিচালনার কাজে, মাদ্রাসার ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা দেওয়ার কাজে, মাদ্রাসার উস্তাদগণের সংসার চালাবার মতো বেতন ভাতা সংগ্রহ করার কাজে সাধ্য মতো অংশগ্রহণ করা সমাজের সমস্ত মুসলমানদের জন্য ফরজ। কেন ফরজ? এবার এটা বুঝি। ধরেন আপনারা এই মসজিদে 100 জন মুসল্লি আছে, 100 জন মুসল্লির মধ্যে 5 জন মুসল্লির উপর হজ ফরজ, বাকি 95 জন মুসলমানের উপর, ধরেন 95 জন মুসলমানের হজে যাওয়ার মতো সম্বল নাই, তাদের উপর হজ ফরজ নয়। তা কথার কথা ধরে নেন বিষয়টা বোঝার জন্য। এই মসজিদের 100 জন মুসল্লিদের মধ্যে 95 জন মুসল্লির উপর হজ ফরজ নয়, এদের জন্য হজের মাসালা মাসাইল শিক্ষা করাও ফরজ নয়। কিন্তু 5 জন মুসল্লিদের উপর যে হজ ফরজ, এরা হজের মাসলা না জানলে হজ করতে পারবে? তাহলে এই 5 জন মুসল্লি যাদের উপর হজ ফরজ, এদের জন্য হজের মাসলা জানাও ফরজ। কিছু মুসলমানদের যদি আগের থেকে আপনারা মাদ্রাসা বানাইয়া আলিম তৈরি করে না রাখেন, 5 জন মুসল্লি হজের মাসলা শিখবো কোথায় গিয়া? বিষয়টাকে আমি আপনাদের বুঝাতে পারলাম? কিছু মুসলমানকে আলিম বানানির ব্যবস্থা করা সমস্ত মুসলমান সমাজের উপর ফরজ। কেন? কারণ
মুসলমানের ইসলামের যাবতীয় বিধিবিধান সব মুসলমানের উপর একসাথে বর্তায় না। কিছু মুসলমানের জন্য নামাজ ফরজ, রোজা ফরজ না। কিছু মুসলমানের জন্য রোজা ফরজ, হজ ফরজ না। কিছু মুসলমানের জন্য হজ ফরজ, যাকাত ফরজ না। এরকমই হয়ে থাকে। ধরেন এক ব্যক্তি এমন বৃদ্ধ, এত কমজোর, এত দুর্বল, রোজা রাখলে তার মাথা চক্কর দেয়। বসে বসে হলেও 5 বেলার নামাজটা পড়তে পারে, কিন্তু রোজা 2-4 ঘন্টাও না খেয়ে থাকতে পারে না, মাথায় চক্কর দিয়ে বেহুশ হয়ে যায়। এই মুসলমানের উপর নামাজ রোজা উভয়টা ফরজ না শুধু নামাজ ফরজ? শুধু নামাজ ফরজ, তার জন্য রোজা ফরজ নয়। আরেকজন রোজা রাখলে মাথা চক্কর দেয় না, নামাজও ফরজ, তার উপরে রোজাও ফরজ, কিন্তু সে ধনী নয়, তার উপর যাকাত ফরজ নয়। নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ নয়। আরেকজন মুসলমান ধনী, তার উপর যাকাত ফরজ, কিন্তু হজ ফরজ নয়। বুঝে থাকলে বলেন, ইসলামের সকল বিধান সবার উপর সমানভাবে বর্তায় না অবস্থা ভেদে বর্তায়? অবস্থা ভেদে বর্তায়। এখন যার উপর নামাজ ফরজ, সে নামাজ শিখবে কার কাছে? যে মুসলমানের উপর রোজা ফরজ, সে রোজা শিখবে কার কাছে? যে মুসলমানের উপর হজ ফরজ, সে হজ শিখবে কার কাছে? যে মুসলমানের উপর যাকাত ফরজ, সে যাকাতের মশলা শিখবে কার কাছে? যদি সমাজে সব মুসলমানে মিলে মাদ্রাসা প্রতিষ্ঠা করে কিছু মুসলমানকে আলেম না বানায়, তাহলে যাদের উপর নামাজ ফরজ এরা নামাজ শিক্ষার সুযোগ পাবে না, যাদের উপর রোজা ফরজ তারা রোজা শিক্ষার সুযোগ পাবে না, যাদের উপর হজ ফরজ এরা হজ শিক্ষার সুযোগ পাবে না, যাদের উপর যাকাত ফরজ এরা যাকাতের মাসালা শিক্ষার সুযোগ পাবে না। এই জন্য আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। মুসলমান সমাজের কিছু লোক আলিম রূপে গঠিত হওয়া ফরজ। বিষয়টাকে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম। প্রথমে বুঝাইছি আলিম হওয়ার ব্যবস্থা কি? ইন্টারনেট না আলিম উস্তাদ? আলিম হওয়ার ব্যবস্থা আলিম উস্তাদ। 2 নম্বরে কথা বুঝাইবার চেষ্টা করছি, আলেম হওয়ার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা এবং 30 পারা কোরআনের আলিম রূপে গড়ে তোলার, লক্ষ লক্ষ হাদিসের আলিম রূপে নিজেকে গড়ে তোলা সব মুসলমানের জন্য ফরজ নয়। তবে গোটা মুসলমান সমাজের পক্ষ থেকে কিছু মুসলমানকে ওই পরিমাণ আলিম রূপে গড়ে তোলা ফরজ, যেই রকম আলিম সমাজও থাকলে যার উপর নামাজ ফরজ সে নামাজটা ওই আলিমের কাছে শিখতে পারে, যার উপর রোজা ফরজ সে রোজার বিষয়গুলি ওই আলিমের কাছে শিখতে পারে, যার উপর হজ ফরজ সে হজের বিষয়গুলি ওই আলিমের কাছে শিখতে পারে, যার উপর যাকাত ফরজ সে যাকাতের বিষয়গুলি সেই আলিমের কাছে শিখতে পারে। এই পরিমাণ আলিম তৈরি করা গোটা মুসলমান সমাজের উপর ফরজ, এবং এই ফরজ আদায়ের একমাত্র ব্যবস্থা মাদ্রাসা। এই ফরজ আদায়ের একমাত্র ব্যবস্থা মাদ্রাসা। বিষয়টা এইভাবে খুলাসা করে সমাজে আলোচনা হয় না। এই জন্য বর্তমান সমাজের শতকরা 90 জন মুসলমানের জানে না মাদ্রাসার কি দরকার। বর্তমান সমাজের শতকরা 90 জন মুসলমান জানে না মাদ্রাসার দরকারটা কি। মাদ্রাসা প্রতিষ্ঠা করা সব মুসলমানের উপর ফরজ, মাদ্রাসা পরিচালনার অংশগ্রহণ করা সব মুসলমানের উপর ফরজ। নিজে না খাইয়া বাড়িঘর বিক্রি কইরা মানুষের দান কইরা, না তৌফিক অনুপাতে? তৌফিক অনুপাতে। তাহলে বিষয়টা কঠিন না একেবারে সহজ? সহজ। একজনের তৌফিক আছে 50 লক্ষ টাকা দেওয়ার, সে 50 লক্ষ টাকা দিয়ে ফরজ আদায় করলো। একজনের তৌফিক আছে 50,000 টাকা দেওয়ার, সে 50,000 টাকা মাদ্রাসার কাছে দিয়ে ফরজ আদায় করলো। একজনের তৌফিক আছে 500 টাকা দেওয়ার, সে 500 টাকা দিয়ে ফরজ আদায় করলো। একজনের তৌফিক আছে মাত্র 50 টাকা দান করার, সে 50 টাকা দিয়েই এই ফরজ আদায় করলো। তাহলে বিষয়টা কঠিন না খুব সহজ? বিষয়টা খুব সহজ। এইভাবে যদি মুসলমানেরা যার যার তৌফিক মতো মাদ্রাসা প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করেন, মাদ্রাসা পরিচালনার কাজে অংশগ্রহণ করেন, একজনে বেশি পারলো না 100 টাকা দিল, একজনে বেশি পারলো না 5 টাকা দিল, এই 5 টাকা দিয়েই একটা ফরজ আদায় করলো। এর ফলাফল তিনি কি পাবেন? এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত যত উস্তাদ ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিবেন, আর যত ছাত্র এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত কোরআন হাদিস শিক্ষা করবে, তারা সকলে মিলে পাবে যেই সওয়াব যেই লোকে মাদ্রাসা প্রতিষ্ঠার কাজে মাত্র 5 টাকা দিয়ে শরীক হয়েছিল,
সেও কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে হইতে থাকবে, তাদের সকলের সমান সওয়াব। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, মানুষ মরে গেলে তাদের নেক আমল বন্ধ হয়ে যায়। একজন নামাজি মারা গেল, এরপরেও কি নামাজের সব পাইতে থাকে? না যা ফুইরা গেল তার সবই? আপনারা কি মনে করেন? যা পড়লো তা পাইল, মরণের পর থেকে আর নামাজের সব তার আমল নামায় লেখা হবে না। একজন রোজাদার মরে গেল, যা রোজা রাখা গেল তার সব ওই ফেললো, মরলে পরে আর কোন রোজার সব তার আমল নামায় লেখা হবে না। একজন হাজি সাহেব মারা গেল, যেই হজ কইরা গেল সেই সবই তার আমল নামায় লেখা থাকবে, নতুন কোন হজের সব তার আমল নামায় আর লেখা হবে না। কিন্তু রাসূল বলেন, 3 দল মানুষ মরলেও তার আমল নামায় সব লেখা হইতে থাকে। কত দল মানুষ মরলেও আমল নামায় সব লেখা হইতে থাকে? 3 দল। 3 দলের প্রথম দল হলো যারা সদকায়ে জারিয়া করে মারা যায়। এই শব্দটা মনে রাখেন, রাসূলের ভাষা সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া ওই নেক আমলে দান, নেক কাজে দান করার নাম, যেই নেক কাজ সর্বদা চলতে থাকে। মসজিদ বানানির কাজে দান করলেন, মসজিদ পরিচালনার কাজে দান করলেন। আপনি 20 বছর 25 বছর এই মসজিদে নামাজ পড়েছিলেন, 25 বছর পরে 50 বছর পরে আপনি মারা গেলেন এই মসজিদে দান করার পরে। 50 বছর পরে যে আপনি মারা গেলেন, মসজিদটাও 50 বছরে মারা যাবে না অনবরত এই মসজিদে মুসল্লিরা নামাজ পড়তেই থাকবে? যতদিন পর্যন্ত এই মসজিদে যত মুসল্লি নামাজ পড়তে থাকবে, সকলে মিলে পাবে যেই সওয়াব। আপনি যে 1000 টাকা দান কইরা মারা গেছিলেন, আপনার কবরে সমস্ত মুসল্লির সমান সওয়াব অনবরত আপনার কবরে পৌঁছতেই থাকবে। এই রকম দানের নাম সদকায়ে জারিয়া। যে নেক কাজ চালু থাকে, এমন নেক কাজে দান কইরা মরলেও সব পাওয়া বন্ধ হয় না, সব অনবরত যাইতেই থাকে, যাইতেই থাকে, যাইতেই থাকে। ঠিক তেমনি ভাবে আপনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে মরে গেলেন। আমি একটু আগে বলেছি, বর্তমান সমাজের আমার মনে হয় 99% জন মুসলমান জানে না যে মাদ্রাসা, একদল মানুষ মুসলমানকে আলেম বানানোর জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা গোটা মুসলমান সমাজের উপর ফরজ। আলিম হওয়া সকলের জন্য ফরজ নয়। আলিম হওয়ার জন্য, আলিম একদলকে আলিম বানাবার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করার কাজে শরিক থাকা সব মুসলমানের জন্য ফরজ। এই কথাটা সমাজে আলোচনা হয় না, এই জন্য 99% জন মুসলমান জানে না। কিছু মুসলমান কষ্ট মষ্ট করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে যেহেতু সব মুসলমান জানে না যে এই কাজে আমার শরিক থাকা আমার উপর ফরজ, এই কারণে যে আঙ্গুলে গোনার মতো যে কয়েকজন মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য হিম্মত করেন, এদের সীমাহীন পরিশ্রম মাদ্রাসা পরিচালনার পিছনে করতে হয়। একমাত্র এরা যে জানে না আমরাও শরিক হওয়া ফরজ, শরিক হয় না, এই কারণে কিছু মুসলমান একটা কথা কয় যে আগে কথা কইব সে দরজা গুছাইব। চিলিটি ভাষায় কয়, আগে মাতলে যে আগে মাতব হে দুয়ার গুছাইব। কথা বুঝুননি আপনারা? রাতে 3-4 জন মানুষ একটা মেসের মধ্যে থাকে, রাতে খাওয়া দাওয়া করে দরজা বন্ধ করে ঘুমাইছে। হঠাৎ একজন অচেনা মানুষ এই দরজার মধ্যে নক করলো, কি ব্যাপার? এখন 4 জন মানুষ ঘুমাইছে, কে দরজা কে জবাব দিবে? কেউ জবাব দেয় না, কয় যে আগে জবাব দিব হে তু দর খুলতুইব। এই কারণে ওগুলোই শুনে বাইরের থেকে একটা মানুষে ডাকে, কিন্তু 4 জনের কেউ জবাব দেয় না। কে জবাব দেয় না? আমি জবাব দিলে আমার দর খুলতে হবে। এই দুর্দশায় পড়ছে বর্তমান মাদ্রাসাওয়ালারা। এরা জবাব দিছে, এরার হয়ে দ্বার খোলার দায়িত্ব পড়ছে। মাদ্রাসা প্রতিষ্ঠার দায়িত্ব এই 2-4 জন মুসলমান পালন করতে হয়েছে। এখন মাদ্রাসা পরিচালনার জিম্মাদারি 2-4 জনের গাঢ় পড়ছে, আর বাকি সব মুসলমানের শুধু তামসা দেখে। তামসা দেখলে কাজ হবে না। কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে যে তোমাদের সমাজের মধ্যে কিছু আলিম তৈরি করার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠায় অংশগ্রহণ করা তোমাদের সকলের উপর ফরজ ছিল, মাত্র 2-4 জনে ফরজ আদায় করছিল, বাকি তোমরা তামসা দেখছিল কেন? আজকে জবাব দাও। কথা বুঝে থাকলে এবার বলেন তো, 2-4 জন যারা মাদ্রাসা পরিচালনায় খাটেন,
চাঁদা কালেকশন করেন আর আপনারা কিছু মুসলমানের চাঁদা দেন, তারা চাঁদা চাওয়ার কারণে আপনারা এই চাঁদা দিয়া ফরজ আদায়ের সুযোগ পাইলেন। তাইলে তারা আপনারা চাঁদা দিয়া তাদেরকে দয়া করলেন না তারা চাঁদা নিয়ে আপনাকে দয়া করলো? এই মশালাটা সমাজের মুসলমানে উল্টা বুঝিয়া তুইছে। মনে করে মাঝহাত দান করলাম, দয়া করলাম, মোটেও না, তুমি দান করে মোটেও দয়া করছো না। সে যদি চাইতো না, তুমি যদি মাঝহাত দান করতে না, কাল হাসরের মাঠে আল্লাহর কাছে তোমার জবাব দিতে হইতো, মাদ্রাসা প্রতিষ্ঠায় শরীক হইছিল, আল্লাহ কেন জবাব দাও? উনি চাওয়ার কারণে তুমি দিছো, এই কারণে আল্লাহর কাছে জবাব দেওয়ার থেকে বাঁচছো। কাজে তুমি দিয়া দয়া করছো না, তারা নিয়া দয়া করছে। এই কথাটা এত সহজে সেই সমাজের মুসলমানের বুঝে আসে না। তাহলে আরেকটা উদাহরণ দিয়া বুঝাই। তাফসীরের কিতাবে লেখা আছে ধনী লোকের উপর যাকাত দেওয়া ফরজ। এটা জানেন তো আপনারা? আপনি যে একজন ফকিরকে যাকাতের টাকা দিলেন, আপনি যদি মনে করেন যাকাতের টাকা ফকিরকে দিয়ে আমি তারে দয়া করলাম, আপনার যাকাতের সওয়াবই বাতিল, সব নষ্ট। কেন? তাফসীরের কিতাবে লেখা আছে তুমি দিয়া দয়া করছো না, হে নিয়া দয়া করছে তোমারে। ফকিরে যদি তোমার যাকাতের টাকা না নিত তাহলে ফকির জাহান্নামে যেত না, তুমি জাহান্নামে যেতে। বুঝো কথা বহল কথাটা। ফকিরে যাকাতের টাকা না নিলে জাহান্নামে যাইব না, আমি না দিলে জাহান্নামে যাইব। তাহলে ফকিরে আমার যাকাতের টাকা নিয়ে আমারে জাহান্নাম থেকে বাঁচাইলো, আমি দিয়া দয়া করলাম না, হে নিয়া দয়া করলো। এখানেও মানুষে উল্টা বুঝিয়ে রাখছে। যাকাতের বেলায় যেমন ধনী যদি মনে করে গরিবকে যাকাত দিয়া দয়া করছি, তোমার যাকাতের সব নষ্ট হয়ে যাবে, তুমি দিয়া মুঠেও দয়া করছো না, সে নিয়া তোমারে জাহান্নাম থেকে বাঁচাইছে। ঠিক তেমনি ভাবে মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠার কাজে যারা চান্দা চাইয়া নেন, তাদেরকে আমি দিয়া দয়া করছি না মুঠেও, দেওয়া আমার উপর ফরজ, আমার খবর হইয়াছিল না, তারা চাওয়ার কারণে আমি দিতে পারছি, কাজে দিয়া দয়া করছি না, তারা নিয়া দয়া করছে। এই কথাটা আমাদের বুঝতে হবে। এই মর্মে আমাদের জেহেন সাজি করতে হবে, ব্রেইন ওয়াশ করতে হবে। আমাদের ব্রেইনে ময়লা ধরে রাখছে, এই ব্রেইনের ময়লা পরিষ্কার করানো লাগবে। মসজিদের চান্দা দিয়া দয়া করছি না, যারা চান্দা নিছে তারা নিয়ে আমাকে দয়া করছে। মাদ্রাসার চান্দা দিয়া দয়া করছি না, যারা চান্দা নিছে তারা নিয়ে আমাকে দয়া করছে। এই গেল একটা বিষয়, যে 30 পারা কোরআনের আলেম হওয়া, রসুলের লক্ষ লক্ষ হাদিসের আলেম হওয়া সব মুসলমানের উপর ফরজ না সব মুসলমানের সুযোগ আছে না কিছু মুসলমানের? 30 পারা কোরআনের আলেম হওয়া কিছু মুসলমানের জন্য ফরজ, লক্ষ হাদিসের আলেম হওয়া কিছু মুসলমানের জন্য ফরজ। কিন্তু এদেরকে আলিম বানানোর জন্য মাদ্রাসা পরিচালনা করা সব মুসলমানের উপর ফরজ। বিষয়টাকে আমি ক্লিয়ারলি বুঝাতে পারলাম আপনাদেরকে। আর একটা ব্যাপার হইল, এমন কিছু এলেম আছে কোরআন হাদিসের যেগুলি শিক্ষা করাই সব মুসলমানের জন্য ফরজ। এটা আরেক আলোচনা। এমন কিছু এলেম আছে যেগুলি সব মুসলমানের জন্য শিখাই ফরজ। এটা কি কোরআন হাদিস 30 পারা কোরআনের এলেম? এতক্ষণ কি বুঝলেন? সব 30 পারা কোরআনের এলেম শিক্ষা করা কি সব মুসলমানের জন্য ফরজ? রসুলের লক্ষ হাদিস শিক্ষা কি সব মুসলমানের জন্য ফরজ? ফরজ না। তাহলে কোন এলিমটা শিখা সব মুসলমানের জন্য ফরজ? এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হাদিসের মর্ম হলো, যে পরিমাণ এলিম না শিখলে মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়, সেই পরিমাণ এলিম শিক্ষা করা সব মুসলমানের উপর ফরজ। যেমন সহি শুদ্ধ কলেমা কালাম না শিখলে মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়। সহি শুদ্ধ উজু গোসল না শিখলে মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়। সহি শুদ্ধ পাক না শিখলে মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়। সহি শুদ্ধ নামাজ কালাম না শিখলে মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়। আমার কথা বুঝে থাকলে বলেন, সহি শুদ্ধ কলেমা কালাম জানে না, সহি শুদ্ধ উজু গোসল জানে না, সহি শুদ্ধ পাক জানে না, সহি শুদ্ধ নমাজ বন্দেগী জানে না, মুসলমানের মতো জীবনযাপন করতে পারবে? পারবে না। তাহলে এই পরিমাণ ইলম শিক্ষা করা সব মুসলমানের উপর ফরজ। শিখবো কোথায়? ইন্টারনেটে না উস্তাদের কাছে? এইটা আগের কথাই।
30 পারা কোরআনের ইলম যেমন উস্তাদের কাছেই শিখতে হবে, লক্ষ লক্ষ হাদিসের ইলম যেভাবে উস্তাদের কাছেই শিখতে হবে, কলেমা কালামা উস্তাদের কাছেই শিখতে হবে। কলেমা কালামা উস্তাদের কাছেই শিখতে হবে। উস্তাদের কাছে না শিখিয়া ওই যে রেকর্ডের মধ্যে যদি দোয়া কালাম শিখে না, পরিণতি কি হবে আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। বাংলাদেশে যে ডোমেস্টিক ফ্লাইটগুলি চলে, এই ডোমেস্টিক ফ্লাইটগুলির মধ্যে কিছু বিমানবালা থাকে, মহিলারা এই প্যাসেঞ্জারের খেদমতে থাকে। এই ফ্লাইটটা ছাড়ার আগে একটা দোয়া আছে, দোয়ার মধ্যে পড়ে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিমানবালা এই বিমান ছাড়ার দোয়াটা উস্তাদের কাছে শিখে না, শিখে গুগলের কাছে। ওইখান থেকে শিখতে গিয়া যেখানে বলা হয়েছে ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এর অর্থ হইল শেষ পর্যন্ত আমরা আমাদের আল্লাহর দিকে ফিরে যাব। কিন্তু হে লামুনকালিবুন না ফিরা কয় ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, নিশ্চয়ই আমরা কখনো আল্লাহর কাছে ফিরে যাব না। কিতা হিকতো আসিল সাবহল, কিতা হিকছে হিকতো আসিল আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমাদের সবাইকে। হে হিকছে কোনোদিনও যাইতাম না আল্লাহর কাছে ফিরিয়া। উস্তাদের কাছে শিকার কারণে কলেমা কালাম না গুগলের কাছে শিকার কারণে। এইলো গুগল পণ্ডিতরে উস্তাদ বানাইলে যে পরিণতি হয় সেই পরিণতি। এই জন্য বলছিলাম 30 পারা কোরআন যেমন মেশিনের কাছে শিখলে হবে না, উস্তাদের কাছে শিখতে হবে। লক্ষ লক্ষ হাদিস যেমন মেশিনের কাছে শিখলে হবে না, উস্তাদের কাছে শিখতে হবে। ঠিক তেমনি ভাবে কলেমা কালামা উস্তাদের কাছে শিখতে হবে, উযু গোসল উস্তাদের কাছে শিখতে হবে, পাক নাফাক উস্তাদের কাছে শিখতে হবে, নামাজ বন্দেগী উস্তাদের কাছে শিখতে হবে। নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটা সূরা পড়ি। ছোট ছোট সূরাগুলির মধ্যে এক সূরা আছে সূরা কাফিরুন। সূরা কাফিরুনে বলা হয়েছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এর অর্থ হইল হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন তোমরা যে সমস্ত বুত মূর্তির পূজা করো আমি এগুলির পূজা করি না। আপনারা কেউ বুত মূর্তির পূজা করেন? করেন না। এই অর্থ হয় যদি পড়া হয় লা আ'বুদু মা তা'বুদুন। কিন্তু আপনি উস্তাদের কাছে শিখলেন না, এটা লা আ'বুদু না শিখিয়া আপনি রেকর্ডের মধ্যে শিখলেন লা আ'বুদু মা তা'বুদুন। এর অর্থ হয় হে মূর্তি পূজারীরা, তোমরা যে সমস্ত মূর্তির পূজা করো আমিও নিশ্চয়ই সেইগুলির পূজা করি। কেমন হইল যন্ত্রের কাছে সূরা কেরাত শিখিয়া? উদাহরণগুলি বুঝে থাকলে বলুন। আমরা 30 পারা কোরআনের ইলম শিখি আর নামাজ কালামই শিখি, শিখবো কোথায়? রেকর্ডে না উস্তাদের কাছে? উস্তাদের কাছে। এই কথাটা মুসলমান সমাজ ভুলে যাচ্ছে। মুসলমান সমাজকে জানি না কতজন আলিম স্মরণ করানির কাজে ফিকির করেন। মুসলমান সমাজকে এই কথা স্মরণ করাইতে হবে, যন্ত্রের কাছে এলিম শিখলে পথভ্রষ্ট হতে বাধ্য। এলিম উস্তাদের কাছে শিখতে হবে, ওই উস্তাদ যিনি আলেম ও দিনদারও, আলেম ও দিনদারও। তাহলে 30 পারা কোরআনের ইলম যদিও সব মুসলমানের জন্য শিখা ফরজ নয়, লক্ষ লক্ষ হাদিসের ইলম যদিও সব মুসলমানের জন্য শিখা ফরজ নয়, তবে কিছু মুসলমানকে আলিম বানানোর জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা এবং পরিচালনা করা সাধ্যমতো সব মুসলমানের জন্য ফরজ। আরেকটা হইল কিছু ইলম আছে এগুলি সরাসরি শিখা সব মুসলমানের জন্য ফরজ। কলেমা কালাম শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। উযু গোসল শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। পাক নাফাক শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। নামাজ বন্দেগী শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। যে নামাজ শিখবে না মুসলমানের মতো জীবনযাপন করতে পারবে না, যে সূরা কেরাত শিখবে না সব মুসলমানের মতো জীবনযাপন করতে পারবে না, যে উযু গোসল শিখবে না মুসলমানের মতো জীবনযাপন করতে পারবে না, যে কলেমা কালাম শিখবে না মুসলমানের মতো জীবনযাপন করতে পারবে না। এই হইল ইসলামী শিক্ষার প্রধান দুই অংশ। একটা হইল সবগুলি এলেম সব মুসলমানের জন্য ফরজ নয়, আর একটা হইল কিছু এলিম এটা শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। এই যৎকিঞ্চিত এলেম শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ, এই ফরজের অনুভূতি বর্তমান মুসলমান সমাজে নাই। এই জন্য 80% মুসলমান বেনামাজি।
বর্তমান সমাজের 80% জন মুসলমান বেনামাজি, অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তানরা ছেলে হোক মেয়ে হোক, তাদের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজ শিক্ষা দাও, নামাজের আদেশ করো। আর 10 বছরের সন্তান যদি নামাজ পড়তে না চায় তাহলে তাকে শাসন করে নামাজি বানাও। বুঝে থাকলে বলুন, আমার 7 বছরের ছেলে মেয়েকে নামাজের আদেশ করব 7 বছরের আগে নামাজ শিক্ষা দিলে না দিলে? তাহলে নামাজ শিখানির বয়স 7 বছরের পরে না আগে? হ্যাঁ, নামাজ শিখানির বয়স হইল 7 বছরের আগে। কলেমা কালাম শিখানির বয়স হইল 3 বছর বয়সে। আপনার বাচ্চা যখন 3 বছর হয় তখন ওই কথাবার্তা শিখে ফেলে, তখনই আপনাকে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিন, তখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দিন, তখনই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু শিক্ষা দিন। 4 বছর বয়সে এইগুলির অর্থ শিক্ষা দিন। 5 বছর বয়সে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা শিক্ষা দিন। 5 বছর বয়সে সূরা ফাতিহা শিক্ষা দিন। 5 বছর বয়সে আলাম তারা সূরা শিক্ষা দিন। 5 বছর বয়সে আত্তাহিয়াত শিক্ষা দিন। 5 বছর বয়সে দুরূদ শরীফ শিক্ষা দিন, দোয়া মাসুরা শিক্ষা দিন। 5 বছর বয়সে এই নমাজের ফরজগুলি, উযুর ফরজগুলি, উযুর ভঙ্গগুলি, নমাজের ফরজগুলি, নমাজের ওয়াজিবগুলি, নমাজের সুন্নতগুলি শিক্ষা দিন। তবেই আপনি 7 বছরের বাচ্চাকে বলতে পারবেন নামাজ পড়। 7 বছরের আগে যদি সন্তানকে নামাজের সূরা কেরাত, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল এগুলি শিক্ষা দেন না, আর 7 বছরের সময় বলেন নামাজ পড়, তখন সে নামাজ পড়বে দূরের কথা, সে পাল্টা আপনাকে জিজ্ঞাসা করবে নামাজ আবার কি? কেন জিজ্ঞাসা করবে? কারণ আপনি তার নামাজ শিখাইছেন না। আমরা সব কিছুর মধ্যে একটা গন্ডগোল বাজায় রাখছি। রাসূল বলছেন, তোমার বাচ্চারে 7 বছরের সময় নামাজের আদেশ করো। 7 বছরের সময় নামাজের আদেশ করে না। 10 বছরের বাচ্চারে নামাজের জন্য শাসন করে না। 3 বছরের বাচ্চারে আঙ্গুল ধরে টেন্না মসজিদে লইয়া জমানত পড়তাছে। রাসূল বলছেন, 3 বছরের বাচ্চারে মসজিদে লইয়া যাও না, 7 বছরের বাচ্চারে শুধু নামাজের আদেশ করো। 3 বছরের বাচ্চা ফাঁক না ফাঁক বুঝেনি, নমাজ কালাম বুঝেনি, মসজিদের আদব কায়দা বুঝেনি, কিচ্ছু বুঝে না। আঙ্গুলে ধরে টেন্না জমান নামাজ লইয়া এলো। কোন রকম ইমাম সাহেব খুতবাটা শেষ করে খালি নামাজটা শুরু করলো, আর হে মসজিদের মধ্যে হট্টগোল, দৌড়াদৌড়ি, চিল্লাচিল্লি শুরু করিয়া মুসল্লিদের নামাজ নষ্ট করা শুরু করলো। যে যত মুসল্লির নামাজ নষ্ট করবে, যত মসজিদের আদব লঙ্ঘন করবে, সবগুলির গুনাহ যেইভাবে আঙ্গুল ধরে টাইন আনছে হের আমল নামাত লেখা হইব। মসজিদ বেয়াদবীকরণের জায়গা নয়। মসজিদের আদব যারা এখনো শিখছে না, মসজিদের মর্যাদা যারা শিখছে না, নমাজ যারা শিখছে না, যারা হের ফরনের প্যান্টটা ফাঁকনা না ফাঁকে জানেও না, বুঝেও না। আপনি যে তার আঙ্গুল দিয়ে মসজিদ উলিয়েছেন, তার ফরনের প্যান্টটা যদি হেজি পেশাব করে পানি ব্যবহার না করে থাকে, তার ফরনের প্যান্টটা না ফাঁক, ইনাফাক প্যান্ট যে মসজিদে ঢুকাইছেন, গুনাটা তার আমল নামায় লেখা হবে না, বাপের আমল নামায় লেখা হবে যে আঙ্গুল দিয়ে একটা মসজিদ না ঢুকাইছে। বুঝে থাকলে বলুন, বাচ্চাদেরকে মসজিদে ঢুকাইবার বয়স কোনটা? 7 বছর। বাচ্চাদেরকে মসজিদে ঢুকাইবার বয়স কোনটা? 7 বছর। এর আগে মসজিদে ঢুকাইবেন, বেয়াদবি করবই, গন্ডগোল করবই, মুসল্লিদের নামাজে ডিস্টার্ব করবই, সবগুলির গুনাহ আপনার আমল নামায় লেখা হইবই। এদিক দিয়ে 7 বছরের আগে নামাজ শিখায় না, 7 বছরের সময় নামাজের আদেশ করে না, 10 বছরের সময় শাসন করে নামাজি বানায় না। এই জন্য সারা জীবন ওই ছেলে মেয়ে বেনামাজি থাকে। আর ওই দিক দিয়ে 3 বছরের সময় আঙ্গুল ধরে টাইনা লিয়া মসজিদে যায়, সব মুসল্লিরা নামাজ ডিস্টার্ব করে, মসজিদের সাথে বেয়াদবি করে। সব কাজের মধ্যে শুধু না জানার কারণে, নিয়ম শৃঙ্খলা না জানার কারণে, ডিসিপ্লিন না জানার কারণে সব দিক দিয়ে আমরা খালি গন্ডগোল আর গন্ডগোল লাগাই রাখছি। এগুলির সংশোধন হওয়া দরকার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের বাচ্চারা ছেলে হোক মেয়ে হোক, এদের যখন 7 বছর বয়স হয় তখন তাদের নামাজের আদেশ করো। এর আগে শিখাইলে না শিখাইলে? তাহলে নামাজ, পরিপূর্ণ নামাজ শিখাতে হবে আমার বাচ্চাকে। কত বছরের আগে? 7 বছরের আগে। তবেই 7 বছরের সময় আমি তার নামাজের আদেশ করতে পারবো।
এরপরে যদি 10 বছরের সময় যদি নিয়মিত নামাজ না পড়ে, রসুল বলেন তাকে শাসন করে নামাজি বানাও। রসুলের এই নির্দেশ লঙ্ঘন করার কারণে বর্তমান দুনিয়ার মুসলমান উম্মতের শতকরা 80% বেনামাজি। কেন? এই সবগুলি বেনামাজি মুসলমানের মা বাপে 7 বছরের সময় নামাজ শিখাইছে না, 10 বছরের সময় শাসন করে নামাজি বানাইছে না। সুতরাং বর্তমান দুনিয়াতে যে সমস্ত বেনামাজি মুসলমান আছে, আমার কথা বুঝে থাকলে বলুন, এদেরকে বেনামাজি বানাইল কে? মা বাপে। বেনামাজি বানাইল কে? মা বাপে। তুমি তোমার সন্তানকে বেনামাজি বানাইছো, আর তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো। তোমার মসজিদের নামাজ তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, কলিজার টুকরা সন্তানটাকে বেনামাজি বানাইছিল কেন? আমার নবী শিখাইছিলেন না সন্তানকে কিভাবে নামাজি বানাইতে হয়? এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, নবী শিখাইছেন কি মুসলমানের সন্তানকে কিভাবে নামাজি বানাইতে হয়? শিখাইছেন কি না? শিখাইছেন। আমার নবী শিখাইছেন তোমার সন্তানকে কিভাবে নামাজি বানাইবে। তুমি নবীর শিক্ষা গ্রহণ করছো না, তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ছো, আর তোমার সন্তান বেনামাজি। এই তোমার নামাজে তোমার জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তোমার সন্তানকে বেনামাজি বানানোর কারণে তোমার মতো মুসল্লিকেও তোমার বেনামাজি সন্তানের সাথে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো। বেনামাজি হইয়া না নামাজি হইয়া? তোমাদের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বেনামাজি বানাইয়া না নামাজি বানাইয়া। তাইলে আমি জাহান্নাম থেকে বাঁচার পথ নামাজি হওয়া, আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার পথ নামাজি বানানি। আমি নামাজি হইলাম, সন্তানকে বেনামাজি বানাইলাম, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হইল না। আমিও জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, আমার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাইলাম না। এই জন্য যে পরিমাণ ইলম না শিখলে নামাজি হওয়া যায় না, যে পরিমাণ ইলম না শিখলে সহি শুদ্ধভাবে উযু করা যায় না, যে পরিমাণ ইলম না শিখলে সহি শুদ্ধভাবে গোসল করা যায় না, যে পরিমাণ ইলম না শিখলে শরীর কাপড় সহি পরিষ্কার করা পাক পবিত্র করা যায় না, যে পরিমাণ ইলম না শিখলে মুসলমানি কলেমা কালামের মর্ম জানা যায় না, এই পরিমাণ ইলম শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। এই হইল আল্লাহ রসুল যে বলছেন জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ আলিম হও। এই হইল আলিম হওয়া সম্পর্কে এমন কিছু কথা, যে কথা সমাজের সব মুসলমান জানে না, যেগুলি আলোচনা হওয়া দরকার। রসুল যে বলছেন জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ ইলম শিখো, আলিম হও। আলিম হওয়ার ব্যাপারে যে কথাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে প্রধান স্তর আলিমের 2টা, একটি হলো উচ্চ স্তরের আলিম, আর একটি হলো প্রাথমিক পর্যায়ের আলিম। উচ্চ স্তরের আলিম হইল তারা যারা 30 পারা কোরআন বুঝে, যারা রসুলের লক্ষ লক্ষ হাদিস বুঝে। আর প্রাথমিক স্তরের আলিম হইল যারা সহি শুদ্ধ কলেমা কালাম জানে, উযু গোসল জানে, পাক নাফাক জানে, নমাজ কালাম সহি শুদ্ধভাবে পড়তে জানে। এরা হইল নিম্ন স্তরের আলিম। নিম্ন স্তরের আলিম হওয়া সমস্ত মুসলমান উম্মতের জন্য ফরজ। এই মর্মেই হাদিস শরীফে রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। গেল রসুলের হাদিসের বর্ণিত জাহান্নাম থেকে বাঁচার 4 পথের 1 নম্বর পথ। বলুন 1 নম্বর পথটা কি? আলিম হওয়া। 1 নম্বর পথটা কি? আলিম হওয়া। কিছু মুসলমানের জন্য উচ্চ স্তরের আলিম হওয়া, আর সর্বস্তরের মুসলমানের জন্য প্রাথমিক স্তরের আলিম হওয়া। এছাড়া জাহান্নাম থেকে বাঁচার পথ নাই। কিছু মুসলমানকে উচ্চ স্তরের আলিম বানাইবার ব্যবস্থা না করলেও জাহান্নাম থেকে বাঁচার পথ নাই। সমস্ত মুসলমানকে নমাজ কালাম সহি শুদ্ধভাবে পড়ার মতো আলিম না হইলেও জাহান্নাম থেকে বাঁচার পথ নাই। কাজেই জাহান্নাম থেকে বাঁচতে হইলে কিছু মুসলমানকে উচ্চ স্তরের আলিম বানাও, মাদ্রাসা প্রতিষ্ঠা করো, মাদ্রাসা পরিচালনার কাজে শরিক থাকো, আর সব মুসলমান নমাজ কালাম শিখো, উযু গোসল শিখো, পাক নাফাক শিখো, কলিমা কালাম শিখো। তো এইটাই হলো তোমাদের জন্য আলিম হয়ে জাহান্নাম থেকে বাঁচার পথ। এরপরে রাসূল বলেন, এই 2 পথেও যারা আলিম হতে পারোনি, উচ্চ স্তরের আলিমও যারা হইতে পারছো না, সহি শুদ্ধ নামাজ কালামও যারা শিখছো না, তোমরা এখনো জাহান্নাম থেকে বাঁচার পথে আইছো না। তোমরা এখনো জাহান্নামের পথে আছো। না 30 পারা কোরআনের ইলম শিখলো, না সূরা কেরাত শিখলো, না পাক নাফাক শিখলো, না উযু গোসল শিখলো, না নামাজ কালাম শিখলো। বলেন জাহান্নাম থেকে বাঁচার পথে আছে না জাহান্নামের পথে আছে? জাহান্নামের পথে আছে। এদের জন্য আল্লাহ রাসূল বলেন, তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ হইল মুতাআল্লিমান, তুমি আলিমের ছাত্র হইয়া যাও। কি হবো?
আলিমের ছাত্র, আলিমের ছাত্র হও। উচ্চ স্তরের আলিম যদি হতে চাও তা আলিমের ছাত্র হওয়ার ব্যবস্থা মাদ্রাসায় ভর্তি হও। আর প্রাথমিক স্তরের আলিম যদি হতে চাও, প্রাথমিক স্তরের আলিম, তাইলে অন্তত মসজিদে বয়স্ক শিক্ষা চালু করা দরকার। যে সমস্ত মুসল্লিরা সহি শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে জানেন না, যে সমস্ত মুসল্লিরা সহি শুদ্ধভাবে আলাম তারা সূরা পড়তে জানেন না, যে সমস্ত মুসল্লিরা সহি শুদ্ধভাবে আত্তাহিয়াত পড়তে জানেন না, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এইটা সহি শুদ্ধভাবে যে সমস্ত মুসল্লিরা জানেন না, আপনার নামাজ হবে না। আপনার নামাজ পড়া না পড়া সমান। আমার কথা বুঝে থাকলে বলুন, আমরা যারা নামাজ পড়ি, আলিম না নামাজ পড়ি, নামাজের সূরা কেরাতটা কোন রকম দাদির কাছে নানির কাছে শিখছিলাম, শুদ্ধ নয়, ভুল। এরকম মুসল্লি আছে কিনা? যথেষ্ট পরিমাণ আছে। আপনারা যদি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত এই সূরা কেরাতগুলি না শিখেন, ওই যে একটু আগে বললাম সূরা কাফিরুনে আল্লাহ বলেন লা আ'বুদু মা তা'বুদুন, হে মূর্তি পূজারীরা, তোমরা যে সব মূর্তির পূজা করো এইগুলির পূজা আমি করি না। সে যদি লা আ'বুদু না কয় লা আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ দাঁড়াবে হে মূর্তি পূজারীরা, তোমরা যত মূর্তির পূজা করো সবগুলি মূর্তির পূজাও আমিও অবশ্যই করি। নামাজটা কতটুকু সহি শুদ্ধ হইব? কাজে আপনারা যদি কেউ মনে করেন যে আমার তো আউযুবিল্লাহ সহি না, আমার তো বিসমিল্লাহ সহি না, আমার তো সুবহানাকা সহি না, আমার তো আলহামদু সহি না, আমার তো আলাম তারা সহি না, আমার তো সূরা ফাতিহা সহি না, আমার তো সুবহান রাব্বিয়াল আযীম সহি না, আমার তো আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা সহি না, যদি মনে করেন সহি না হইলে তো নামাজ হবে না। উল্টা পাল্টা আল্লাহ বলছেন একটা, আপনি বলবেন আর একটা, নামাজ বাতিল হয়ে যাবে। আপনাদের যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, বয়স্ক হয়ে গেছেন, এখন আপনি বিরাট একজন ব্যবসায়ী, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি একজন চাকরিজীবী, আপনি এখন পরিবারের কর্তা, আপনি মাদ্রাসার ছাত্র হিসাবে ভর্তি হইয়া এগুলি শিখার আর সুযোগ নাই। আপনাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা উলামায়ে কেরাম বাইর করছেন। ভারতের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম 1 মিনিট কা মাদ্রাসা। এটার বাংলা অনুবাদ হয়েছে 1 মিনিটের মাদ্রাসা। ইংলিশ হয়েছে কিনা আমি জানি না, হয়ে থাকলে আপনারা ইংলিশটা খুঁজে বার করবেন, না হইলে বাংলাটা বাইর করবেন, না হইলে যারা উর্দু বুঝেন উর্দুটা বাইর করবেন। এর মধ্যে লেখা আছে যে সমস্ত মানুষ ভুল নামাজ পড়তে পড়তে বুড়া হয়ে গেছে, যে সমস্ত মানুষ সূরা ফাতিহা ভুল পড়তে পড়তে বুড়া হয়ে গেছেন, যে সমস্ত মানুষ উযু কারণে ভাঙ্গে জানেন না, বৃদ্ধ হয়ে গেছেন, আপনার এগুলি তো গ্রহণযোগ্য নয়। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে বয়স্ক শিক্ষার ছাত্র হইয়া যান। বয়স্ক শিক্ষার ছাত্র হওয়ার ব্যবস্থাটা ওই কিতাবে লেখা আছে। এই কিতাবটার নাম ওই 1 মিনিটের মাদ্রাসা। 1 মিনিটের মাদ্রাসা কিভাবে হয়? যেমন ধরুন 5 বেলার নামাজের কোনো এক বেলার নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে বলবেন মাত্র গড়ির টাইম দেখে 1 মিনিট তালিম হবে, বসুন। বলেন 1 মিনিটের জন্য বসবে না মুসল্লিরা? 1 মিনিটের জন্য বসবে না, 1 মিনিটের জন্য। আসরের নামাজের সালাম ফিরাবার পর 3 তাসবিহ পড়তেও তো 3 মিনিট লাগে। ফজরের নামাজের সালাম ফিরাবার পর 3 তাসবিহ পড়তেও তো 3 মিনিট লাগে। এই মাদ্রাসাটাও 3 মিনিট লাগে না, 1 মিনিটের মাদ্রাসা। এই কিতাবে তিনি লিখছেন 1 মিনিটের মাদ্রাসা কিভাবে চালু হবে? ইমাম সাহেব বলবেন 5 বেলার নামাজ সমস্ত মুসলমানদের জন্য ফরজ, আর নামাজের আগে উযু ফরজ, আর উযুর মধ্যে 4 ফরজ, মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, ফাউ দোয়া। উযুর 4 ফরজ, মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, ফাউ দোয়া। ছুটি ক মিনিট গেল? 1 মিনিট। পরের দিন আবার 1 মিনিটের ক্লাসে ইমাম সাহেব মুসল্লিদেরকে বলবেন কালকে বলা হয়েছে উযুর 4 ফরজ, মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, ফাউ দোয়া। মুখ দোয়ার সীমানা হইল চুলের গোড়ার থেকে তুতনির নিচ পর্যন্ত, এক কানের লতির থেকে আরেক কানের লতি পর্যন্ত। একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নত, একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নত। ছুটি। পরের দিন বলবেন 2 হাত কোনই পর্যন্ত, একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নত, একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নত। ছুটি। কমিউনিটির মাদ্রাসা। 1 বছর পরে দেখবেন যত ইলম শিক্ষা আপনার উপর ফরজ ছিল সব ফরজ আদায় হয়ে গেছে। এইভাবে আপনারা যদি যারা বয়স্ক হয়ে গেছেন সহি শুদ্ধ কলেমা কালাম না শিক্ষা, যারা বয়স্ক হয়ে গেছেন সহি শুদ্ধ সূরা কেরাত না শিক্ষা, সহি শুদ্ধ ফাঁক না ফাঁক না শিক্ষা, সহি শুদ্ধ নামাজ কালাম না শিক্ষা যারা বৃদ্ধ হয়ে গেছেন, আপনাদের জাহান্নাম থেকে বাঁচার পথ
রসুল বলেন আলেমের ছাত্র হও, মাদ্রাসায় ভর্তি হইয়া ছাত্র হওয়ার সুযোগ নাই, ইমাম সাহেবের উস্তাদ বানাও, 5 বেলার নামাজের পরে 1 মিনিটের মাদ্রাসায় বসো, ফরজ আদায় হবে, তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেন যাদের আলেম হওয়ার সুযোগ নাই তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ হইল তুমি আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার 2 ব্যবস্থা, যারা বয়স কম এরা মাদ্রাসায় ভর্তি হইয়া আলিমের ছাত্র হয়, আর যারা বয়স্ক এরা বয়স্ক শিক্ষা কোর্সে শরীক হইয়া আলেমের ছাত্র হয়। ওরাও জাহান্নাম থেকে নাজাতের পথে আছে, এরাও জাহান্নাম থেকে নাজাতের পথে আছে। ইনশাআল্লাহ এই হাদিসের বাকি অংশ আগামীকাল আপনাদের সামনে আলোচনা হবে। আজকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হইল, আল্লাহ আমরা বুঝবার এবং জীবনে আমল করার, পালন করার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা।